কি সুন্দর লাগছে দেখতে, তাই না? চলো দেখতে থাকো। আজকে তোমাদের সাথে এই ভিডিওটাই আমি শেয়ার করব। এটা হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও, যখন আমাদের ইছাপুর নবাবগঞ্জে চলছিল ঝুলন মেলা। হ্যাঁ, তখনই করা ছিল এই ভিডিওটা, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে এই ভিডিওটাই আমি শেয়ার করতে। তোমরা দেখতে থাকো, কত সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। দেখো, এটা হচ্ছে কিন্তু আইসক্রিম। এই আইসক্রিমটার নাম হচ্ছে রোলার কাস্টার। যতই এই আইসক্রিমটার নাম রোলার কাস্টার থাকুক না কেন, এর মধ্যে রয়েছে কিন্তু একটা টুইস্ট। তোমরা দেখতে থাকো ভিডিওটা, টুইস্টটা আমি একটু পরে বলছি তোমাদেরকে। দেখো, এই যে আইসক্রিমটা দিচ্ছে, আইসক্রিম বলতে এই ব্যাটারটা যখন দিচ্ছে এই মেশিনটার মধ্যে, কত সহজেই কিন্তু বরফে পরিণত হচ্ছে। কেন জানো? এই মেশিনটা ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে বরফ। আমি অনেকক্ষণ থেকেই এখানে দাঁড়িয়েছিলাম। এই যে এখন যে প্রথমে ব্যাটারটা দিচ্ছে, এখন কিন্তু আজকের দিনে কিন্তু প্রথমেই দিচ্ছে। আর আমি অনেকক্ষণ থেকেই এখানে দাঁড়ানো ছিলাম, আমি দেখছিলাম মেশিনটাকে কিভাবে সেট করে। প্রচুর বরফ দিয়ে কিন্তু এই মেশিনটাকে সেট করলো। তার মধ্যে মাঝে মাঝেই দিয়ে দিয়েছে এক এক প্যাকেট করে বরফ। মানে এক এক প্যাকেট বলতে এক প্যাকেট না, মানে এক একবারে হচ্ছে 7-8 প্যাকেট করে লবণ কিন্তু গেছে। অনেকটাই কিন্তু কষ্ট করে এই মেশিনটাকে সেট করে, তারপরে কিন্তু আমরা এত সুন্দর একটা আইসক্রিম খেতে পাই। এত সুন্দর আইসক্রিম বললাম কেন বলো তো? আমি কিন্তু এই আইসক্রিমটা খেয়েছিলাম, আমার কাছে কিন্তু অপূর্ব লেগেছে। সত্যি বিশ্বাস করো, দারুণ লেগেছে আমার কাছে এই আইসক্রিমটা খেতে। আর হ্যাঁ, আজকে যখন এই ভিডিওটা আমি আপলোড করছি, এখন কিন্তু দুর্গাপুজো একদম আমাদের দোরগোড়ায়। আর আমাদের ইছাপুর আনন্দ মাঠে বয়েজ স্কুলে যে দুর্গাপুজোটা অনুষ্ঠিত হয় ফ্রেন্ডস ক্লাবের পরিচালিত, সেই দুর্গাপুজোর মাঠ প্রাঙ্গণেই কিন্তু এই ভাইটি তার এই রোলার কাস্টার আইসক্রিমের দোকান নিয়ে প্রতি বছরই থাকে। প্রতি বছরের কথা বললাম এই কারণে, আমি কিন্তু প্রতি বছরই যখন আনন্দমাঠ বয়েজ স্কুলে এই দুর্গাপুজো যাই, তখন কিন্তু এই মাঠে যে মেলা মতন বসে, ওখানেই কিন্তু এই ভাই তার এই দোকান নিয়ে থাকে। আর আমি কিন্তু প্রতিবারই ওখান থেকে আইসক্রিম অবশ্যই খাই, কারণ এই আইসক্রিমটা আমার অনেকটা পছন্দের। আর এবছরও যখন বসবে তখন কিন্তু আমি অবশ্যই এখান থেকে খাবো। তোমরাও যদি আনন্দমাঠ, ইছাপুর আনন্দমাঠ ফ্রেন্ডস ক্লাবের পরিচালিত আনন্দমাঠ বয়েজ স্কুলের পুজোয় আসো, অবশ্যই তোমরা এই ভাইটির থেকে এই আইসক্রিম একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও অনেকটা ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদেরকে যে আমি টুইস্টার কথা বলেছিলাম না, এই দেখো, এখন দেখে নাও টুইস্টটা। এই যে দেখো, দেখেছো কীরকম ঝুরঝুরে করে পড়ছে এই আইসক্রিমটা? এই আইসক্রিমটা যখন কাটা হচ্ছে, তার জন্যই কিন্তু একে আমি ঝুরঝুরে আইসক্রিম বলি। যতই এর নাম থাকুক না কেন রোলার কাস্টার, আমি একে ঝুরঝুরে আইসক্রিম বলেই কিন্তু ডাকি। আর এই দেখো, আমাকে দিয়ে দিয়েছে এই আইসক্রিমটা, আর এখন আমি কিন্তু টেস্ট করে নেব। তো দেখো, এই যে আমি আইসক্রিমটা টেস্ট করছি, আমার কাছে কিন্তু অপূর্ব লেগেছে। আর হ্যাঁ, আমি কিন্তু আমার ভিডিওর শেষে দেখিয়ে দেবো ওই ভাই আর কাকুকে, যারা এই দোকান নিয়ে থাকবে আনন্দমাঠ বয়েজ স্কুলে। এই দোকানটার নাম হলো সুদীপ কুলপি সেন্টার। দেখেছো, আমার ইমপ্রেশন দেখেই কিন্তু বুঝতে পেরেছো যে কতটা সুন্দর। আর এই যে এই ভাইটির কথাই বলছিলাম, এই ভাইটিরই হলো এই দোকান। আর এই যে কাকু হলো এই ভাইটির বাবা। তো বাবা ছেলেই দুজনেই এই দোকানটা প্রতিবারই দিয়ে থাকে। অবশ্যই তোমরা এই ভাইয়ের থেকে এই আইসক্রিমটা ট্রাই করে দেখো। আগে পরে অনেকেই অনেক জায়গার থেকে আইসক্রিম ট্রাই করেছো, তবে এই ভাইয়ের আইসক্রিম একবার খেয়ে দেখো। তো চলো, বাই। আবার পরে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এখন আমি আইসক্রিমটা এনজয় করি। বাই।